আপনারা রাজপথ থেকে এখন ধীরে ধীরে রাজনৈতিক সংগঠন তৈরির দিকে যাচ্ছেন এবং এই ফেব্রুয়ারিতে আপনাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা করার কথা। নাগরিক কমিটি থেকে সেই রাজনৈতিক দলটি হবে এবং নানামুখী প্রচারণা আছে। সব উপদেষ্টারা পদত্যাগ করবেন, ছাত্র উপদেষ্টা যারা আছেন একজন পদত্যাগ করবেন, নানা রকম কথা আছে। আজকে প্রধান উপদেষ্টার যে বার্তা এবং দেশের যেই পরিস্থিতি আমরা কিন্তু দেখেছি যে নাগরিক কমিটি যেখান থেকে হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ তো নাগরিক কমিটির সদস্য। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তাদের যে স্থানীয় জায়গাগুলোতে সেখানেও কিন্তু নিজেরা সহিংসতায় জড়িয়ে পড়ছে, বাদানুবাদে জড়িয়ে পড়ছে। আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ে যে বৈষম্য বিরোধীর অফিস আছে সেখানেও তারা হচ্ছে এক ধরনের সংঘাতে জড়িয়েছে। তো আপনাদের কি মনে হয় যে সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে ছাত্রদেরও এক ধরনের আসলে অপরিপক্কতা কিংবা এক ধরনের অপরিণামবশিত আছে? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা সময় টিভির দর্শক শ্রোতা যারা শুনছেন। দেখুন, আমার মনে হয় আপনি যেভাবে বললেন, পরিস্থিতি অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে বিষয়টা অতটা এরকম না। কেননা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে দুটো ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ঘটেছে, যেই ঘটনাগুলো কিন্তু পরবর্তীতে সমাধানের দিকে যাওয়া গেছে। এবং একই সাথে এই দুটো ঘটনার পেছনে আসলে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন আছে যে এখানে কি আসলে অন্য কোনো পক্ষ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে কিনা। তার মানে পরিস্থিতি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেভাবে বলছেন যে আসলে দেশের বিভিন্ন অঞ্চলে এক ধরনের বাকবিতণ্ডায় জড়াচ্ছে, এটাকে একটু মাত্রা না, গতকালও কিন্তু একটা জেলাতে প্রায় নতুন কমিটি গঠন নিয়ে সেখানে কিন্তু মারামারি হয়েছে। দেখুন, এখন যখন একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে, মানুষকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে নানা ধরনের মতপার্থক্য থাকবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখন যখন আপনাদের দিক থেকে অন্তত ছাত্রদের একটা ইউনিটি দরকার ছিল, সেখানে 7 কলেজ আলাদা হয়ে বিক্ষোভ করছে, বৈষম্য বিরোধী সমন্বয়কদেরকে তারা মানছে না কিংবা মানার চেষ্টা করছে না। আহতরা হচ্ছে হাসপাতাল থেকে বেরিয়ে এসে রাতভর প্রধান উপদেষ্টার বাসার সামনে বসে থাকছে। তো ছাত্রদের ক্ষেত্রে কি অসহিষ্ণুতা নাকি তারা আসলে অধৈর্য হয়ে উঠেছে? না, দেখুন, একটা তো বিষয় রয়েছে যে 15 বছর ধরে মানুষের মধ্যে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে, অনেক বিষয় মানুষ বলতে চেয়েও বলতে পায়নি, এখন হঠাৎ করে বাঁধ খুলে গেছে, মানুষ সেটা বলা শুরু করেছে। এবং হয়তো মনে হচ্ছে যে হঠাৎ করে আমরা 5 আগস্টে ভেবেছিলাম যে আমূল একটা পরিবর্তন চলে আসবে, আমরা নতুন একটা বাংলাদেশ দেখবো, আমরা হয়তো একেবারে উন্নত বিশ্বের রাষ্ট্র যেরকম এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় বা একটা সমাজ গড়ে ওঠে সেরকমই আমরা চলে যাব। তো এই প্রত্যাশাটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে এইটা নিয়ে আমাদের সবারই হয়তো বুঝে উঠতে আর একটু সময় লাগবে। আরেকটি বিষয় হচ্ছে, দেখুন, এই যে 15 বছর ধরে যখন আমরা এক ধরনের রাজনৈতিক কার্যকলাপ দেখে এসেছি, আমরা যারা এই সময়টায় বেড়ে উঠেছি, আমরা রাজনীতি আসলে কিভাবে করতে হয়, এই রাজনীতিটা আসলে তো ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওইভাবে অ্যাক্টিভিটিস করা, ওইভাবে স্লোগান দেওয়া, এটাই তো দেখে এসেছি। তো যখন আমরা নতুন একটা রাজনীতি তৈরি করতে যাচ্ছি, আমাদের আসলে অনেক কিছু আনলার্ন করারও বিষয় আছে। যে আমরা হয়তো এই প্রক্রিয়াটার জন্য কিন্তু ছাত্র সমাজকে বা নতুন করে যারা সংগঠিত হচ্ছে তাদেরকে একটু সময়টা দেওয়া প্রয়োজন। কেননা তাদের ইন্টেনশনটা দেখতে হবে যাতে তারা কি আসলে চেষ্টাটি করছে কিনা নতুন করে নিজেদেরকে নতুন ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার। এখন আহতদের ব্যাপারটি যেটি বললেন যে সেটি তো আসলে সত্যি যে আসলে সরকারের পক্ষ থেকে আমরা আহতদের জন্য যেই পরিমাণ উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছি সেটা আসলে পর্যাপ্ত হয়নি। এবং সেক্ষেত্রে এক ধরনের সমালোচনা, এক ধরনের ব্যর্থতা সরকারের রয়েছে। এবং সেটি জায়গা থেকে কিছু ধরনের যেমন সেটার একটা বহিঃপ্রকাশ ঘটবে, সেই সাথে আসলে এটিও লক্ষ্য রাখা প্রয়োজন যে মানুষের কিছু জেনুইন কনসার্ন বা জেনুইন ক্ষোভটাকে অন্য কোনো মহল ব্যবহার করার চেষ্টা করছে কিনা। যেমন মাননীয় প্রধান উপদেষ্টা আজকে খুব যথার্থই বলেছেন যে দেখুন, আমরা আসলে কেমন পরিস্থিতিতে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার তারা চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের পেজ থেকে বিভিন্ন তালিকা করা হচ্ছে যে কারা এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে তারা মোটামুটি ফাঁসির রায় দিয়ে দিয়েছে তাদের পক্ষ থেকে। আমরা জানি গত 15 বছর ধরে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে বা তাদের কি পরিমাণ দুর্নীতির ফলে জমানো টাকা তাদের কাছে রয়েছে, তাদের হাতে রয়েছে। অনলাইনে তারা কি পরিমাণ বট আইডি ক্রিয়েট করে রেখেছে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। গত 15 বছর ধরে তারা যেভাবে অনলাইনে ন্যারেটিভ কন্ট্রোল করেছে, সেই ক্ষমতা তো তাদের এখন চলে যায়নি। সেই ক্ষমতা তাদের রয়েছে, সেই টাকা তাদের হাতে রয়েছে এবং সেটা তারা এখন ব্যবহার করার চেষ্টা করছে। পাল্টা ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম 5ই আগস্টের আগে, যে অনলাইনে ছাত্র এবং যারা কিনা শিক্ষার্থী ছিলেন তারা সবাই খুব মানে অ্যাক্টিভ ছিলেন। তো আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে সরকার কিংবা আপনাদের নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে এরকম তোড়জোড় কেন নেই? আমার মনে হয় তোড়জোড়টা যখন আপনি দেখবেন, যদি আওয়ামী লীগ আবারও এই ফেব্রুয়ারি মাসে এমন কিছু করার চেষ্টা করে
যেটা গতকালই তো আমরা দেখলাম যে অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনা তিনি যুক্ত হয়েছেন বিদেশি একজন ব্লগার অমির রহমান পিয়ালের সাথে, এবং সেখানে তিনি বলেছেন মামলার হিসাব যেভাবে তারা দেখাতে তিনি নির্দেশ দিয়েছেন যে এক মামলায় 180 জন হলে 180টা মামলা হিসেবে কাউন্ট করতে হবে সেটাকে, এভাবে করে পুরো মামলার তালিকা করে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে বলেছেন তিনি। তো তারা তো একসাথে হচ্ছে। এই প্রশ্নটা যখন আসবে তখন আবার সকল ধরনের সংস্কার কিরকম হবে বা আগামী নির্বাচন কবে হবে এই ধরনের মতপার্থক্য আমরা ভুলে যে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এক হয়ে যাব, সেটা সাইফুল হক ভাইরা হোক বা বিএনপি হোক বা নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, এটা নিয়ে কোনো ধরনের মানে দ্বিধা বা কোনো ধরনের সংশয় আমাদের মধ্যে নেই।